নমস্কার বন্ধুরা, দি এডুকেটাম সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, বিজ্ঞানের টার্গেট 500 নামের যে সিরিজটি আমরা চালু করেছি, আজ তার পঞ্চম পর্ব। আগের পর্বগুলিতে প্রতিটি পর্বেই আমরা 30টি প্রশ্নের একটি করে সেট নিয়ে আলোচনা করেছি। যদি আপনি সেই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনি ভিডিওগুলি দেখে নিন। আজও আমরা 30টি প্রশ্নের একটি সেট নিয়ে আলোচনা করব। সেটটি অবশ্যই কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন পর্বের দ্বিতীয় সেট। সেটটির প্রতিটি প্রশ্নই আসন্ন সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের প্রশ্নোত্তর পর্ব শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনের ওপর। প্রশ্ন সংখ্যা 1, ইপসম লবণের রাসায়নিক নাম কি? ইপসম লবণের রাসায়নিক নাম কি? 4টে অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, অপশান নাম্বার বিতে রয়েছে জিঙ্ক ক্লোরাইড, অপশান নাম্বার সিতে রয়েছে সিলভার ক্লোরাইড, আর অপশান নাম্বার ডিতে রয়েছে ম্যাগনেসিয়াম সালফেট। তো ইপসম লবণের রাসায়নিক নাম কি? অপশান নাম্বার ডি, ম্যাগনেসিয়াম সালফেট হলো ইপসম লবণের রাসায়নিক নাম। দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 2, নিম্নলিখিত কোন গ্যাসটি অ্যাসিড ধর্মী? 4টে অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে নাইট্রোজেন, অপশান নাম্বার বিতে রয়েছে হাইড্রোজেন, অপশান নাম্বার সি কার্বন ডাইঅক্সাইড, আর অপশান নাম্বার ডি অক্সিজেন। তো কোন গ্যাসটি অ্যাসিড ধর্মী? নিম্নলিখিত 4টে অপশানের মধ্যে এর মধ্যে অপশান নাম্বার সি অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাসটি হলো অ্যাসিড ধর্মী। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 3, সোনায় খাদ বের করার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়? সোনায় যে খাদ পাওয়া যায় সেই খাদ বের করার জন্য কোন অ্যাসিডকে ব্যবহার করা হয়ে থাকে? 4টে অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে সাইট্রিক অ্যাসিড, অপশান নাম্বার বিতে রয়েছে নাইট্রিক অ্যাসিড, অপশান নাম্বার সিতে রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর অপশান নাম্বার ডিতে রয়েছে টার্টারিক অ্যাসিড। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, নাইট্রিক অ্যাসিড। সোনার খাদ বের করার জন্য নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 4, ভারী জলের সংকেত কী? 4টে অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে H2O2, অপশান নাম্বার বিতে রয়েছে D2O2, অপশান নাম্বার সিতে রয়েছে H2O, আর অপশান নাম্বার ডিতে রয়েছে D2O। তো ভারী জলের সংকেত কি? এর মধ্যে কোনটি হয়ে যাবে? অপশান নাম্বার ডি হয়ে যাবে ভারী জলের সংকেত অর্থাৎ D2O, ডয়টেরিয়াম অক্সাইড। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 5, তড়িৎ বিশ্লেষণের সূত্র কে আবিষ্কার করেন? 4টে অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে নিউটন, অপশান নাম্বার বিতে রয়েছে অ্যাভোগাড্রো, অপশান নাম্বার সিতে রয়েছে ফ্যারাডে, আর অপশান নাম্বার ডিতে রয়েছে মোসলে। তো তড়িৎ বিশ্লেষণের সূত্র কে আবিষ্কার করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, ফ্যারাডে, মাইকেল ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণের সূত্র আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 6, ড্রাই সেল ব্যাটারির তড়িৎচালক বল কত? 4টে অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে 1.5 ভোল্ট, অপশান নাম্বার বিতে রয়েছে 2 ভোল্ট, অপশান নাম্বার সিতে রয়েছে 3 ভোল্ট, আর অপশান নাম্বার ডিতে রয়েছে 3.5 ভোল্ট। তো ড্রাই সেল ব্যাটারির তড়িৎচালক বল কত? এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ অর্থাৎ 1.5 ভোল্ট। ড্রাই সেল ব্যাটারির তড়িৎচালক বল হলো 1.5 ভোল্ট। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 7, ক্যাথোড কি? অর্থাৎ বলতে হবে ক্যাথোড কোন ধরনের তড়িৎদ্বার? ধনাত্মক তড়িৎদ্বার, ঋণাত্মক তড়িৎদ্বার, নিরপেক্ষ তড়িৎদ্বার, নাকি অ্যামেচার তড়িৎদ্বার? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্যাথোড হলো ঋণাত্মক তড়িৎদ্বার অর্থাৎ অপশান নাম্বার বি। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 8, গ্যাসের মধ্যে কি জাতীয় রশ্মি পাঠিয়ে গ্যাসকে আয়নিত করা যায়? গ্যাসের মধ্যে কোন জাতীয় রশ্মি পাঠিয়ে গ্যাসকে আয়নিত করা যায়? 4টে অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে এক্স রশ্মি, অপশান নাম্বার বিতে রয়েছে গামা রশ্মি, অপশান নাম্বার সিতে রয়েছে অতিবেগুনি রশ্মি, আর অপশান নাম্বার ডিতে রয়েছে উপরের সবকটি। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, উপরের সবকটি। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 9, বার্লো চক্র
কোন নিয়মে কাজ করে? বার্লো চক্র কোন নিয়মে কাজ করে? 4টি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে হুকের সূত্র, অপশন নাম্বার বিতে রয়েছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, অপশন নাম্বার সি হলো ওহমের সূত্র, আর অপশন নাম্বার ডি হচ্ছে আপেক্ষিকতাবাদের সূত্র। তো বার্লো চক্র কোন নিয়মে কাজ করে? এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, অর্থাৎ অপশন নাম্বার বি। বার্লো চক্র ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে কাজ করে। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন সংখ্যা 10। কোন মৌলটিকে মেন্ডেলিফ দুষ্ট মৌল হিসাবে আখ্যা দিয়েছেন? কোন মৌলটিকে মেন্ডেলিফ দুষ্ট মৌল হিসাবে আখ্যা দিয়েছেন? 4টি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে হাইড্রোজেন, অপশন নাম্বার বিতে রয়েছে সোডিয়াম, অপশন নাম্বার সিতে রয়েছে ইউরেনিয়াম, আর অপশন নাম্বার ডিতে রয়েছে থোরিয়াম। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, হাইড্রোজেনকে মেন্ডেলিফ দুষ্ট মৌল হিসেবে আখ্যায়িত করেছেন বা আখ্যা দিয়েছেন। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন সংখ্যা 11। নিম্নলিখিত কোন দ্রব্যটি উৎপাদনের জন্য আন্টার্কটিকা মহাদেশের কোন স্তর ক্ষতিগ্রস্ত হয়েছে? 4টি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, অপশন নাম্বার বিতে রয়েছে নাইট্রাস অক্সাইড, অপশন নাম্বার সিতে রয়েছে ফ্রেয়ন, আর অপশন নাম্বার ডিতে রয়েছে ক্লোরিন নাইট্রেট। তো ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী কি? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ ফ্রেয়ন, যেটা কিনা ফ্রিজ থেকে নির্গত হয়। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন সংখ্যা 12। অ্যামোনিয়াকে শুষ্ক করতে নিম্নলিখিত কোনটির প্রয়োজন হয়? অ্যামোনিয়াকে শুষ্ক করার জন্য কোনটির প্রয়োজন হয়? 4টি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে কুইক লাইম, অপশন নাম্বার বিতে রয়েছে P2O5, অপশন নাম্বার সিতে রয়েছে অনার্দ্র CaCl2, অপশন নাম্বার ডিতে রয়েছে গাঢ় সালফিউরিক অ্যাসিড। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অ্যামোনিয়াকে শুষ্ক করতে কোন দ্রব্যটির প্রয়োজন হয়? অপশন নাম্বার এ, অর্থাৎ কুইক লাইম। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন সংখ্যা 13। নিম্নলিখিত কোন মৌলটির জলের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন উৎপন্ন করে? 4টি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে পি, অর্থাৎ ফসফরাস, অপশন নাম্বার বিতে রয়েছে এফ, অর্থাৎ ফ্লোরিন, অপশন নাম্বার সিতে রয়েছে আই, অর্থাৎ আয়োডিন, আর অপশন নাম্বার ডিতে রয়েছে Na, অর্থাৎ সোডিয়াম। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ এফ, ফ্লোরিন। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন সংখ্যা 14। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? 4টি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে 0.01 মিলিগ্রাম প্রতি লিটার, অপশন নাম্বার বিতে রয়েছে 0.10 মিলিগ্রাম প্রতি লিটার, অপশন নাম্বার সিতে রয়েছে 0.22 মিলিগ্রাম প্রতি লিটার, আর অপশন নাম্বার ডিতে রয়েছে 0.32 মিলিগ্রাম প্রতি লিটার। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ 0.01 মিলিগ্রাম প্রতি লিটার। এটা হচ্ছে পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্থির করে দিয়েছে। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন সংখ্যা 15। অম্লরাজ কি? অম্লরাজ কি? 4টি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে 1 ভাগ HNO3, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড, আর 3 ভাগ HCl, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশন নাম্বার বিতে রয়েছে 3 ভাগ HNO3 আর 1 ভাগ HCl, অপশন নাম্বার সিতে রয়েছে 1 ভাগ H2SO4, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড, আর 3 ভাগ HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর অপশন নাম্বার ডিতে রয়েছে 3 ভাগ H2SO4 আর 1 ভাগ HCl। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1 ভাগ HNO3 আর 3 ভাগ HCl, অর্থাৎ 1 ভাগ নাইট্রিক অ্যাসিড আর 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকেই বলা হয় কি? অম্লরাজ বা অ্যাকোয়াডিজিয়া। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন সংখ্যা 16। গ্রিনহাউস গ্যাস নিম্নলিখিত কোন বিকিরণের তাপ শোষণ করে? 4টি অপশন রয়েছে। অপশন নাম্বার এ, অতিবেগুনি রশ্মির বিকিরণের তাপ শোষণ করে, অপশন নাম্বার বি, ইনফ্রারেড রশ্মির বিকিরণের তাপ শোষণ করে, অপশন নাম্বার সি, সৌর বিকিরণের তাপ শোষণ করে, আর অপশন নাম্বার ডি, অতিবেগুনি রশ্মি ও ইনফ্রারেড রশ্মি উভয়েরই যৌথ বিকিরণের তাপকে শোষণ করে নেয় গ্রিনহাউস গ্যাস। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, অতিবেগুনি রশ্মি এবং ইনফ্রারেড রশ্মির যৌথ বিকিরণকেই শোষণ করে নেয় গ্রিনহাউস গ্যাসগুলি।
পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 17, অনার্দ্র সিএও দ্বারা শুষ্ক করা হয় কোন গ্যাসকে? সিএও অর্থাৎ পোড়াচুন, অনার্দ্র সিএও দ্বারা শুষ্ক করা হয় কোন গ্যাসকে? চারটে অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড, অপশন নাম্বার বিতে রয়েছে NH3 অর্থাৎ অ্যামোনিয়া, অপশন নাম্বার সিতে রয়েছে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, আর অপশন নাম্বার ডিতে রয়েছে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো অনার্দ্র সিএও দ্বারা শুষ্ক করা হয় কোন গ্যাসকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে NH3 অর্থাৎ অ্যামোনিয়াকে শুষ্ক করা হয় পোড়াচুন দিয়ে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 18, 2 বর্গমিটার অঞ্চল জুড়ে 14 নিউটন বল কাজ করলে চাপের মান কত হবে? 2 বর্গমিটার অঞ্চল জুড়ে যদি 14 নিউটন বল কাজ করে তাহলে চাপের মান কত হবে? এটা একটা সূত্র রয়েছে, সূত্রটা হচ্ছে চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ চাপ বার করতে বলেছে আমাদের এই প্রশ্নে। তো বল কত আছে? বল রয়েছে 14 নিউটন, অর্থাৎ 14কে আমরা উপরে লিখব, আর তাকে আমরা ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া, এখানে এরিয়া বলেছে 2 বর্গমিটার দিয়ে ভাগ করব, তাহলে আমরা কি পাবো? চাপ পাবো। তাহলে চাপ সমান সমান কি? চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল বা এরিয়া। তো চাপ কত হবে? 2 দিয়ে 14কে কাটলে হবে 7, তাহলে চাপ সমান সমান 7 পাস্কাল, যেহেতু চাপের একক হলো পাস্কাল। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি অর্থাৎ 7 পাস্কাল। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 19, নিম্নলিখিত কোন পদার্থটির গলনাঙ্ক এবং হিমাঙ্ক সমান? অর্থাৎ গলনাঙ্ক এবং হিমাঙ্ক সমান নিম্নলিখিত কোন পদার্থটি? 4টি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে চর্বি, অপশন নাম্বার বিতে রয়েছে মাখন, অপশন নাম্বার সিতে রয়েছে পারদ, আর অপশন নাম্বার ডিতে রয়েছে মোম। তো গলনাঙ্ক এবং হিমাঙ্ক উভয় সমান, এর মধ্যে কার? অপশন নাম্বার সি, পারদের। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 20, এসআই পদ্ধতিতে বরফ গলনের লিনতাপ কত? এসআই পদ্ধতিতে বরফ গলনের লিনতাপ কত? এখানে কিন্তু লক্ষ্য রাখার মতো বিষয় যে অপশন নাম্বার এতে কিন্তু 80 ক্যালোরি পার গ্রাম রয়েছে, যা কিনা বরফ গলনের লিনতাপ, বাট সেটা এসআই পদ্ধতিতে নয়, সিজিএস পদ্ধতিতে, কারণ ক্যালোরি আর গ্রাম সিজিএস পদ্ধতির একক, তো সেই জন্য এটা হতে পারে না, কারণ এখানে এসআই পদ্ধতিতে বরফ গলনের লিনতাপ চেয়েছে। তো 4টে অপশান কী কী রয়েছে? অপশন নম্বর এতে রয়েছে 80 ক্যালোরি পার গ্রাম, অপশন নম্বর বিতে রয়েছে 336 জুল পার কেজি, অপশন নম্বর সিতে রয়েছে 366 জুল পার কেজি, আর অপশন নম্বর ডিতে রয়েছে 3,36,000 জুল পার কেজি। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এসআই পদ্ধতিতে বরফ গলনের লিনতাপ হচ্ছে 3,36,000 জুল পার কেজি। আর যদি সিজিএস পদ্ধতিতে বলতো বরফ গলনের লিনতাপ কত, তাহলে 80 ক্যালোরি পার গ্রাম হতো। পরবর্তী প্রশ্ন 21, পিউরিক অ্যাসিড তৈরিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? পিউরিক অ্যাসিড তৈরিতে কোন অ্যাসিডকে ব্যবহার করা হয়ে থাকে? 4টি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশন নাম্বার বিতে রয়েছে নাইট্রিক অ্যাসিড, অপশন নাম্বার সিতে রয়েছে সালফিউরিক অ্যাসিড, আর অপশন নাম্বার ডিতে রয়েছে ফর্মিক অ্যাসিড। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কোন অ্যাসিডকে বলা হয়, কোন অ্যাসিড ব্যবহার করা হয় পিউরিক অ্যাসিড তৈরিতে? অপশন নাম্বার বি অর্থাৎ নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 22, কোন বিজ্ঞানীর পর্যবেক্ষিত ফল হলো আইসোটোপ? অর্থাৎ কোন বিজ্ঞানীর পর্যবেক্ষণের ফল স্বরূপ আমরা আইসোটোপটাকে পেয়েছি? অর্থাৎ আইসোটোপের এক কথায় বলতে হয় আইসোটোপের আবিষ্কর্তাকে। 4টি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে বিজ্ঞানী মুসলে, অপশন নাম্বার বিতে রয়েছে স্যার আইজাক নিউটন, অপশন নাম্বার সিতে রয়েছে বিজ্ঞানী সডি, আর অপশন নাম্বার ডিতে রয়েছে নিলস বোর। তো আইসোটোপের আবিষ্কর্তা নিম্নলিখিত এই 4জন বিজ্ঞানীর মধ্যে কে? অপশন নাম্বার সি অর্থাৎ বিজ্ঞানী সডি। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 23, অ্যাভোগাড্রো
সংখ্যা n হলে অ্যাভোগাড্রো ধ্রুবক কী? অ্যাভোগাড্রো সংখ্যাকে যদি n দ্বারা প্রকাশ করা হয় তো অ্যাভোগাড্রো ধ্রুবককে কী দ্বারা প্রকাশ করা হবে, বা অ্যাভোগাড্রো ধ্রুবক সমান সমান আমরা কী বলতে পারি? চারটি অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে n, অপশান নাম্বার বিতে রয়েছে n বাই মোল, অপশান নাম্বার সিতে রয়েছে n ডট মোল, অপশান নাম্বার ডিতে রয়েছে কোনো ধ্রুবক নেই। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অ্যাভোগাড্রো ধ্রুবকের মান হচ্ছে অপশান নাম্বার বি, n বাই মোল। পরবর্তী প্রশ্ন অর্থাৎ কোশ্চেন নাম্বার 24, তাপন মূল্যের একক কী? তাপন মূল্যের একক কী? চারটি অপশান রয়েছে। অপশান নাম্বার এ কিলোজুল, অপশান নাম্বার বি মেগাজুল, অপশান নাম্বার সি কিলো ক্যালোরি, আর অপশান নাম্বার ডি কিলোজুল পার কিলোগ্রাম। তো তাপন মূল্যের একক কী? এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি কিলোজুল পার কিলোগ্রাম। তাপন মূল্যের একক হলো কিলোজুল পার কিলোগ্রাম। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 25, পিএইচ স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? পিএইচ স্কেল দিয়ে আমরা জলটা ক্ষারীয়, কোনো তরল পদার্থ ক্ষারীয় অথবা আম্লিক, সেটা আমরা পিএইচ মিটার দিয়ে মেপে থাকি। তো সেই পিএইচ স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? চারটি অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে 0, অপশান নাম্বার বিতেও রয়েছে 0, অপশান নাম্বার সিতে রয়েছে 3, আর অপশান নাম্বার ডিতে রয়েছে 5। তো এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে, দুটি অপশানই 0 0 রয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে অপশান নাম্বার এবং বি দুটোই হবে, কারণ দুটোতে যেহেতু 0 রয়েছে। তো নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে পিএইচ স্কেলের 0। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 26, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? চারটি অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে 1/273, অপশান নাম্বার বিতে রয়েছে শুধু 273, অপশান নাম্বার সিতে রয়েছে 273/6, আর অপশান নাম্বার ডিতে রয়েছে 1/173। তো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1/273, অর্থাৎ অপশান নাম্বার এ। এটা হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 27, স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? স্ট্রিট ল্যাম্প অর্থাৎ রাস্তার বাতির প্রতিফলক হিসাবে কোন ধরনের দর্পণকে ব্যবহার করা হয়ে থাকে? চারটি অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে সমতল দর্পণ, অপশান নাম্বার বিতে রয়েছে অবতল দর্পণ, অপশান নাম্বার সিতে রয়েছে উত্তল দর্পণ, আর অপশান নাম্বার ডিতে রয়েছে উত্তল ও অবতল দর্পণ। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, অর্থাৎ উত্তল দর্পণ। অর্থাৎ স্ট্রিট লাইটের প্রতিফলক হিসেবে উত্তল দর্পণকে ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 28, 1 লিটার মিথেন হাইড্রেট থেকে কত লিটার মিথেন গ্যাস পাওয়া যায়? 1 লিটার মিথেন হাইড্রেট থেকে কত লিটার মিথেন গ্যাস পাওয়া যায়? চারটি অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে 1 লিটার, অপশান নাম্বার বিতে রয়েছে 0.5 লিটার, অপশান নাম্বার সিতে রয়েছে 270 লিটার, আর অপশান নাম্বার ডিতে রয়েছে 170 লিটার। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, অর্থাৎ 170 লিটার। 1 লিটার মিথেন হাইড্রেট থেকে 170 লিটার মিথেন গ্যাস পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 29, ইউরেনিয়ামের কয়টি আইসোটোপ থাকে? ইউরেনিয়ামের কয়টি আইসোটোপ থাকে? চারটি অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে 1টি, অপশান নাম্বার বিতে রয়েছে 2টি, অপশান নাম্বার সিতে রয়েছে 3টি, আর অপশান নাম্বার ডিতে রয়েছে 4টি। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, অর্থাৎ ইউরেনিয়ামের 2টি আইসোটোপ থাকে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, প্রশ্ন সংখ্যা 30, কোনো একটি মৌলের ইলেকট্রন শক্তি বেশি হবে কোন কক্ষে? কোনো একটি মৌলের ইলেকট্রন শক্তি বেশি হবে কোন কক্ষে? চারটি অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে কে কক্ষ, অপশান নাম্বার বিতে রয়েছে এল কক্ষ, অপশান নাম্বার সিতে রয়েছে এম কক্ষ, আর অপশান নাম্বার ডিতে রয়েছে এন কক্ষে। তো পরমাণু বিন্যাস অনুসারে যে কক্ষে সবচেয়ে বেশি ইলেকট্রন থাকবে সেই কক্ষেই ইলেকট্রনের শক্তি সবথেকে বেশি হবে। তো
তো এই চারটি অপশনের মধ্যে এন কক্ষে সব থেকে ইলেকট্রন বেশি ধরে, অর্থাৎ ইলেকট্রন বেশি ভর্তি করা যেতে পারে এখানে চারটি অপশনের মধ্যে এন কক্ষে সব থেকে বেশি ইলেকট্রন ভরা যেতে পারে সংখ্যায়। তো এই জন্য এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, এন কক্ষে। অর্থাৎ একটি মৌলের ইলেকট্রনের শক্তি বেশি হবে এন কক্ষে, কারণ এন কক্ষে ইলেকট্রন বেশি পরিমাণে ধরানো যায়। তো এই ছিল আজকের সেটের 30টি কোশ্চেন। ভিডিওটি যদি আপনার কাছে প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে একটা লাইক অবশ্যই করবেন, একই সঙ্গে ভিডিওটিকে অনেক বেশি করে শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন বাটনটিকে অল করে রাখবেন, যাতে পরবর্তীতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তৎক্ষণাৎ আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।